চাউল বাজারে আপনারা একটু যায় দেখেন যে চাউলের বাজার কি অবস্থা, ডেলি জিনিস বাড়তেছে। 80 টাকার নিচে কোনো চাউল নাই। বোঝার উপরে শাকের আটি। চালের বাজার তো বাড়তে আছে, 1 মাস ধরে বাড়তেছে। গরু গোস্ত তো খাইয়ে দেখি নাই। সাধারণ মানুষ যারা আছে তাদের তো ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। চালের বাজার বরাবরই বেশি। আজকে প্রায় 20-25 দিন ধরে সবগুলো চালের দামে বেশি। যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, আসার পরে কিন্তু চালের উপরে যে ব্যাট ট্যাক্স ছিল এটা উঠে নিছে, প্লাস বাইরে থেকেও আমদানি করছে। তারপর আমাদের দেশে কিন্তু সিজনও আসছে, দেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বিভ্রান্তি করার জন্য, দেশে একটা বিভ্রান্তি লাগানোর জন্য বড় বড় মেলার যারা আছে, বড় বড় কর্পোরেট কোম্পানি যারা আছে, তারা সিন্ডিকেট করে মনে করেন যে চালের দামটা বাড়ায় নিচ্ছে। যেমন আজকে 20 থেকে 25 দিনের মধ্যে এক একটা চাইলে 8 থেকে 10 টাকা করে বাড়ছে। তার মানে সাধারণ মানুষ যারা আছে তাদের তো ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আর আমরা যারা আছি আমাদেরও তত কিন্তু বেচা কিনা নাই। সোনা এটা 50 থেকে 55 টাকা, 28 যেটা ওটা মনে করেন যে 58 থেকে 62 টাকা পর্যন্ত আছে, কোয়ালিটি আছে। তারপরে মিনিকেট যেটা, মিনিকেট হলো যে আগে আমরা যেটা 70 টাকা বিক্রি করতাম ওটা এখন 80 টাকা। নাদির চাল 75 থেকে 90 টাকা পর্যন্ত আছে, এর মধ্যে কোয়ালিটি আছে। তারপরে প্লাস চাইলে প্রায় 10 টাকার মতো বাড়ছে। তো প্রতিটা চাইলের দামেই 8 থেকে 10 টাকা বাড়ছে। চালের বাজার তো বাড়তে আছে, 1 মাস ধরে বাড়তেছে। প্রত্যেকদিন চালের দাম বেশি, কারণ স্বস্তি নেই। যে মিনিকেট চাল ছিল আপনার 70 টাকা, এখন 80 টাকা। যে নাদির চাল ছিল, ভালো মানের নাদির চাল, কাটারি চাল ছিল 72, 75, এখন 85 থেকে 90 কাটারি আতপ নাজির। যে 28 চাল ছিল 55, 58, এখন 65 টাকা। যে পাইসম চাউলটা ছিল আপনার 55, 56, এখন 60 টাকা। বিশেষ করে চিকন চালটা বেশি বাড়ছে। মিনিকেট চাল, কাটারি আতপ চাল, নাজির চাল এগুলো বেশি। তেলেরও অবস্থা সেম অবস্থা, সরবরাহ কম, দাম বাড়ানোর ইঙ্গিত, কিন্তু সরবরাহ অ্যাভেলেবেল নেই। গায়ে দামে তেল বিক্রি হতেছে, 1 লিটার 175, 2 লিটার 350, 5 লিটার 850। তবে অ্যাভেলেবেল প্রত্যেকটা কোম্পানি তেল দিচ্ছে না, 5টা-6টা কোম্পানি দিচ্ছে, 1টা-2টা কোম্পানি। চাউলটা একটু কম হইলে সবজি, আলু, পেঁয়াজ দিয়েও খাওয়া যায়, কিন্তু সবজি এবং মাছের দাম যদি বেশি হয় সেখানে আমাদের আর অস্তিত্ব টিকায় রাখতে হইলে কষ্টের উপরে কষ্ট। তারপরে এখন যেভাবে অন্যান্য অনেক পণ্যের উপরে ভ্যাট দিছে, এটা একেবারে শাকের উপরে বোঝার উপরে শাকের আটি আমাদের জন্য। সবজির বাজার মোটামুটি রিজনেবল, কিন্তু আলুর দাম আর পেঁয়াজের দাম আশানুরূপ কমে নাই। আমার মনে হচ্ছে পেঁয়াজের দাম আরও বেড়েছে। গত সপ্তাহে নিয়ে গেলাম 50 টাকা পেঁয়াজ, আজকে বলতেছে 60 টাকা। তো পেঁয়াজের দামটা রিজনেবল হয় নাই এখন। চালের বাজার বরাবরই বেশি। চাউল বাজারে আপনারা একটু যায় দেখেন যে চাউলের বাজার কি অবস্থা, ডেলি জিনিস বাড়তেছে। 80 টাকার নিচে কোনো চাউল নাই। তেলের বাজার যায় দেখেন, ডালের বাজার দেখেন কি অবস্থা। এই আমার মতো সব ধরনের চাউলই বাড়তি, 80 টাকার নিচে কোনো চাউল নাই। তেল হলো 200 টাকা, তো কষ্ট হইতেছে না। ওই যে টোকাইনা বাজার লইছি না, আগের মতন আর ব্যাগ বাড়বে না। মাছের দামও যায় দেখেন, গরু গোস্ত তো খাইয়ে দেখি নাই।